আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটি প্রতিবেদন। তো দর্শক, আপনি যদি গরু লালন পালনের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত থাকেন তাহলে আজকের ভিডিওটি হতে চলেছে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে, যেমন আমরা যারা বকনা দিয়ে খামার শুরু করতে চাই, এই মুহূর্তে কিন্তু বকনার দাম খুবই কম। আমি গত সপ্তাহে 2টি বকনা বাছুর কিনে এনেছি, খুব ভালো মানের 2টি বকনা। তাই আমি দেখলাম যে বর্তমানে বকনার বাজার কিন্তু অনেকটাই কম। আবার এই যে সামনে যে শীতের দিন শেষ হয়ে যাচ্ছে, শীত শেষে একটু গরম পড়ে গেলেই বকনার দাম কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তাই অবশ্যই আপনারা যদি বকনা কিনে কাজ শুরু করতে চান তাহলে বকনা বাছুর কেনার জন্য এখনই উপযুক্ত সময়। তো যাই হোক, আমাদের দেশে বকনা খামারি অনেক নতুন খামার প্রথম বছরেই ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তার মূল কারণ থাকে বকনা কেনার সময় কিন্তু মারাত্মক কয়েকটি ভুল নতুন উদ্যোক্তারা করেই থাকে। তাই আপনি যদি এই ভুলগুলো শনাক্ত করে বকনা কিনতে পারেন তাহলে হয়তো আপনিও হতে পারবেন একজন লাভজনক খামারি। তো দর্শক, চলুন আসলে বেশিরভাগ কী ভুলগুলো আপনাদের ক্ষতি করে থাকে তার কয়েকটি ধারণা আপনাদেরকে দিচ্ছি। যেমন বকনা কিনতে গেলে আমরা সবাই কিন্তু কম টাকায় ভালো বকনা কিনতে চেষ্টা করি। এটি কিন্তু একটি ভুল ধারণা, কারণ অবশ্যই ভালো মানের বকনা কিন্তু বাংলাদেশের সব জায়গায় অনেকটা দাম আছে, কারণ ভালো বকনা সব জায়গায় দাম বেশি। তাই অবশ্যই আপনার বেশি দাম হলেও কিন্তু ভালো বকনাগুলোই কিনতে হবে। এবং আমরা কিন্তু বকনা কিনতে গেলে অনেকে বাজেট করে ফেলি 50 থেকে 60 হাজার টাকা। আসলে বর্তমানে হলিস্টাইন ফ্রিজিয়ানের একটি উন্নত জাতমানের বকনা কখনোই 50-60 হাজার টাকায় পাওয়া যায় না, এটি কিন্তু সম্ভব নয়। আবার হাটে বাজারে গেলে বা ব্যাপারীর বাড়িতে অ্যাভেলেবল দেখা যায় যে 40-50-60 হাজারেও হলিস্টাইন ফ্রিজিয়ান জাতের বকনা বাচ্চা। এগুলো শুধু কালারেই হলিস্টাইন ফ্রিজিয়ান, মূলত হলিস্টাইন ফ্রিজিয়ানের পার্সেন্টেজ খুব একটা বেশি এর মধ্যে নেই। আর এই বকনাগুলোই দেখা যায় কিনে নিলে গাভিন হয় না, হিটে আসে না, গাভিন হয় না, বা গাভিন হলেও বাচ্চা দিলে বড় দুধ কম হয়, এমনকি বড় মাপের একটি গাভী হয় না। এতে করে আপনি দেখা যায় যে 2-3 বছর লালন পালন করেও ভালো মানের একটি গাভী তৈরি করতে পারেনি না, কারণ আপনি বকনা কেনার সময় কম টাকায় নিম্নমানের বকনা কিনেছেন এই জন্য। তাই অবশ্যই ভালো মানের জাতমানের বকনা কিন্তু বেশি দাম দিয়ে কিনতে হবে, এটাই স্বাভাবিক। তো আসলে বকনা কেনার সময় গুরুত্ব সহকারে যে বিষয়টি আপনাদের খেয়াল করা উচিত সেটি হচ্ছে বকনার চামড়া পাতলা, কারণ একটি চামড়া পাতলা বকনায় কিন্তু অধিক দুধের গাভী হতে পারে। এবং গায়ের যে লুমগুলো হবে পশম, সেগুলো হতে হবে চকচকা মসৃণ। এতে বোঝা যাবে যে আপনার বকনাটি সুস্থ এবং সবল আছে। কারণ বকনা মোটা তাজা হলেই যে সুস্থ সেটি কিন্তু নয়। আমাদের দেশে বর্তমানে রেডি ফিট খাওয়াই অনেক মোটা তাজা করে বকনা হাঁটিয়ে নিয়ে আসি, আর ওই বকনাগুলো কিনলে আপনি নিশ্চিত ক্ষতিগ্রস্ত হবেন। তাই বকনা কেনার সময় পশম চকচকা এবং বকনার নাক মুখ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, এবং বকনাটি হ্যাভি এনার্জেটিক এবং সুস্থ সবল হতে হবে। এবং আমাদের বাজেট কম থাকার কারণে আমরা অনেকেই ছোটো ছোটো বকনা কিনে ফেলি, যেমন দুধ খাওয়া অবস্থায় আমরা বকনা কিনে ফেলি। কিছু কিছু ব্যবসায় আছে যে একটি গাভী বাছুর সহ কিনে গাভী আলাদা করে বাছুর আলাদা করে বিক্রি করে, আর ওই বাছুরগুলো আমরা অনেকেই কিনে থাকি। কিন্তু বকনা কেনার মধ্যে সবচাইতে বড় ভুল হবে আপনি যদি ছোটো বকনা কিনেন। যে বকনাটি দুধ খাচ্ছে ওই বকনাটি যদি আপনি কিনে নিয়ে আপনার বাড়িতে নিয়ে যান, আপনি তো তখন দুধ খাওয়াতে পারবেন না। আর দুধ না খাওয়ার কারণে এই বকনাটির প্রোডাক্টিভ অর্গানগুলো একেবারে অচল হয়ে যাবে। এতে করে আপনার এই বকনাটি সহজে হিটে আসবে না। দেখা যাচ্ছে যে 2-3 বছর লেগে যেতে পারে হিটে আসতে। আর যদিও হিটে আসে আপনি কনসিভ করাতে সমস্যা হবে। আর যদিও আপনি কনসিভ করাতে পারেন, দেখবেন বাচ্চা দেওয়ার পরে দুধ হতেছে মাত্র 2 থেকে 3-4 লিটার উন্নত জাতের বকনা থেকে। আসলে বকনা কেনার সময় কখনোই দুধের বাচ্চা বা ছোটো বকনা ভুল করেও কিনবেন না। কমসে কম 10 মাস বা 11-12 মাস বয়সী বকনা কেনার চেষ্টা করবেন। এতে করে যদি আপনার পুঁজি কম থাকে তাহলে একটি কিনবেন, কিন্তু ভালো মানের বকনা কিনবেন। তো দর্শক, আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সকলের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।